ইসরাত, কেমন আছো? আমি কি শুনলাম আজকে নাকি তোমার বিয়ে? তুমি কি এটা কি ভালো কাজ করতেছো? ভেবেচিন্তে করতেছো? আমি ভেবে চিন্তেই করতেছি। আমাদের বিচ্ছেদ হয়েছে আজকে 18 দিন। 18 দিন আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। তুমি কি বলেছিলে? মুসলমানের বিদায় সুন্দরভাবে হওয়া উচিত। হ্যাঁ, আমাদের 18 দিন আগে সুন্দরভাবেই বিদায় হয়েছে। আজকে কেন কল দিয়ে তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করতেছো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। আজকে আমার বিয়ের দিন। একটু পরেই আমি সাইন করে অন্যজনের হয়ে যাব। আমাকে কল করে তোমার কি লাভ বলো? আমার কাছে ভালো লাগতেছে না কিছু। সত্যিই জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি অচল হয়ে যাব। আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে সময় কাটাবো? তোমাকে হারিয়ে ফেললে আমার বাঁচতেই কষ্ট হবে। ও, হারিয়ে ফেলতেছো এই কারণে কষ্ট লাগতেছে? বিয়ে হয়ে যাচ্ছে এই কারণে কষ্ট লাগতেছে? কেন? থাকতে তো একটুও মূল্য দাওনি। থাকতে তো আমাকে অবহেলা করেছো। তুমি অনেক বিজি, তোমার জন্য অনেক অপেক্ষা করতাম, তোমার অনেক কথা শুনতাম। দিন শেষে তোমার সাথে একটু কথা বলার জন্য কত পাগলামি করতাম, কিন্তু সেটা আর হইতো না। তাই আমি চিন্তা ভাবনা করলাম, না আর কতদিন এভাবে আমি আমার জীবনটাকে শেষ করব। তাই আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব। তুমি তোমার জগৎ নিয়ে ভালো থাকো, তুমি তোমার ব্যস্ততা নিয়ে থাকো। আমি আমার নিজেকে অনেক ব্যস্ত করে ফেলবো। তুমি কোনো টেনশন করো না। আমি তোমাকে আর কোনো দিনও বিরক্ত করব না। আজকের পর থেকে আমি নতুন জীবন শুরু করব। মাথায় রাখবা, আমাকে আর তুমি কল দিবা না, আর মেসেজ দিবা না। কারণ যেহেতু আমি আজকের পর থেকে অন্যজনের হয়ে যাচ্ছি, সেহেতু তোমার কল আর মেসেজ দেখলে আমার হবু হাজবেন্ড আমাকে কি না কি বলে তা ঠিক নাই। আমার সমস্যা হবে। আমাকে আর তুমি মনেও করবা না প্লিজ। ভাবতেও পারিনি তুমি এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবা। এত তাড়াতাড়ি তুমি তোমার মতো করে গুছিয়ে নিবা, সেটা কল্পনা করতেও আমার কষ্ট লাগতেছে। আমি ভেবেছিলাম তুমি আবারও ফিরে আসবা, ভেবেছিলাম সম্পর্কটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যে বিয়ে করে নিবে সেটা কল্পনাও করিনি। কষ্ট পাইলাম আমি, কথাটা মাথায় রেখো। কি ভেবেছিলে? তুমি আমাকে ইগনোর করবা, সেগুলো সহ্য করব। তুমি আমাকে ব্যস্ততা দেখাবা, সেগুলো সহ্য করব। সহ্য করে করে আমি তোমার জন্যই পাগল থাকবো, তোমার জন্যই সব কিছু করবো, এরকম কিছু ভাবছিলা? না প্রিয়, আমি এই কারণেই ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমি তোমার সাথে আর কোনো দিনও কথা বলবো না, কোনো দিনও আমাদের আর যোগাযোগ হবে না। এই কারণেই তো নতুন জীবন শুরু করতেছি। তবে একটা কথা মাথায় রেখো, আমি বেঁচে থাকবো, তবে জিন্দা লাশের মতো বেঁচে থাকবো। আমার কষ্ট হবে সত্যি, আমি এটা স্বীকার করি। আমি জিদ করেই বিয়েটা করে নিচ্ছি, কারণ আমি আমার জীবনটা ধ্বংস করতে চাই না, নতুন করে শুরু করতে চাই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসেই যাব চিরকাল। তুমি টেনশন করো না, তুমি তোমার মতো করে ভালোই থাকো। কারণ আর কতদিন সহ্য করব বলো? এই কারণেই আমি ফাইনাল ডিসিশনটা নিয়েই নিলাম। যাই হোক, আমি আর কোনো কথা বলতে চাই না। আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছে, আমি আর কথা বলতে পারবো না। তুমি ভালো থেকো কেমন? শোনো, শেষবার একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবা? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নাই, আমার কলটা রেখে দিতে হবে। শোনো না, শেষবার একটু বলো না তুমি আমাকে ভালোবাসো। আমার খুব ইচ্ছে করতেছে শুনতে, প্লিজ বলো না শেষবারের মতো। সম্ভব না, কারণ আমি আজকের পর থেকে অন্যজনকে বলতে হবে ভালোবাসি, অন্যজনের জন্য সব কিছু করতে হবে। এখন আমি তোমাকে ভালোবাসি বললে আমার অনেক কষ্ট হবে অন্যজনকে ভালোবাসি বলতে। আমি আমার নিজেকে কষ্ট দিতে চাই না। প্লিজ তুমি আমাকে এমন রিকোয়েস্ট করো না। শুধু একটু ভালোবাসি কথাটা শুনতে চাইছি, আর কিছু তো শুনতে চাই না। আমি কলটা কেটে দিব, শেষবারের মতো বলো প্লিজ। প্লিজ একটাবার বলো, কোনোদিনও আর কল দিব না বললে। দেখো, 2টা বছরের মধ্যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে এসেছি, তোমার জন্য অপেক্ষা করছি, তোমার দুনিয়ার গালিগালাজ, দুনিয়ার সব কিছু সহ্য করছি। দিন শেষে আমি তোমাকে ভালোবাসছি, কিন্তু আমি আর সহ্য করতে পারতেছি না দেখে 2টা বছরের রিলেশনশিপ শেষ করে আজ আমি জিদের বসে বিয়েটা করে নিচ্ছি। এটা একটু বোঝার চেষ্টা করো। আজ তোমাকে ভালোবাসি বললে কাল আমি অন্য একটা ছেলেকে আমার বুকে আনতে পারবো না। তুমি প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করো না, আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, ফাইন, বলতে হবে না।
একটা কথা মাথায় রেখো, তোমাকে ছাড়া বাঁচতে আমার কষ্ট হবে, তবে তোমাকে ছাড়া মরে তো যাব না। তবে আমার কষ্ট হবে, একটা কথা মাথায় রাখবা, আমি তোমাকে সারাটা জীবন ভালোবেসে যাব। এই ভালোবাসাটা কোনো দিনও শেষ হবে না, কথাটা মাথায় রেখো। যাও, তুমি বিয়ে করে নাও, আজ আর তোমাকে আটকাবো না। যাও, যা ইচ্ছে তাই করো। ও মা, বিষয়টা উল্টা হয়ে গেছে। এখন দেখতেছি তুমি আমাকে উল্টা উল্টা কথা বলতেছো। তোমার অবহেলা, তোমার কথাবার্তা সব কিছুর কারণেই তো আমি তোমাকে ছেড়ে এসে বিয়ে করতেছি জিদ করে। আর তুমি এখন আমাকে রাগ দেখাচ্ছ? বাহ, ভালো তো। তোমার রাগ দেখার আর আমার আর সময় নাই। আসলেই অনেক ভালোই অভিনয় করতে পারো, অনেক ভালোই অ্যাক্টিং জানো। যাকগে, তোমার কথা আজ আমার শোনার কোনো সময়ই নেই। আমি বিয়েটা করে ফেলতেছি, ভালো থেকো। শোনো, আমি তো বিয়েটা করে নিচ্ছি, তুমিও বিয়েটা করে নিও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসো না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিষয়টা এরকম না, তুমি বাঁচবা ঠিকই, বাট তুমি তোমার মতো করে ভালোই থাকবা। এখন হয়তো বা বলতেছো আর কি। যাকগে, এগুলো বলে কোনো লাভ নাই। আমি তোমাকে চিনি তুমি কেমন। ঠিক আছে, ভালো থেকো তুমি। আমি তো বিয়েটা করতে চাই নাই রে। আমার পরিবার আমাকে জোর করতেছিল, এবং কি আমি তোমাকে বলার পর তুমিও আমাকে পাত্তা দাও নাই। তুমি তোমার ব্যস্ততা লাইফ নিয়ে ভালো আছো। আজ যখন আমি বিয়েটা করে নিচ্ছি তখন তোমার খারাপ ঠিকই লাগতেছে। এখন তুমি ঠিকই আমাকে কল করে এসব বলতেছো। আমি কোন দিকে যাব বলো? একদিকে পরিবার, অন্যদিকে তুমিও এরকম করো, আবার পরিবারও চাপ দিতেছে। আর কি করব? দিন শেষে আমি বিয়েটাকেই সিলেক্ট করে নিলাম। তুমি ভালো থেকো। আমি আজকের পর থেকে অন্য জনেরই হয়ে যাব। কিছু বলার নেই তোমাকে আর। যাকগে, একটা কথাই বলবো চিরকাল, আমি জিদ করেছি, পরিবারের কথা রেখেছি, এবং আমার ভালোবাসার মানুষটা আমার কথা একটাবারও শুনতে চায় নাই। আমাকে অনেকই অ্যাভয়েড করছে, আমার সাথে ব্রেকআপ করছে ঠিকই, অ্যান্ড আমি জিদ করে বিয়েটা করে নিলাম। কি আর করব, কিছুই করার নেই।